আসসালামু আলাইকুম, গুটেন টাগ। জার্মান লার্নিং গোলের পক্ষ থেকে আমি হুমায়রা ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা অনেকেই আউসবিল্ডুং, ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে যারা অধ্যয়নরত আছেন অথবা জার্মানিতে যাবেন এবং যারা নতুনভাবে জার্মান ভাষা শিখছেন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য আমি একদম জার্মান বেসিক ক্লাস জার্মান আলফাবেট থেকে শুরু করছি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাসটা দেখুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। A1 এর অনেকগুলো ফ্রি ক্লাস আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথমে শুরু করছি একদমই বেসিক থেকে জার্মান আলফাবেট নিয়ে। ইংরেজির মতো জার্মানিতেও 26টি আলফাবেট রয়েছে এবং 4টি অতিরিক্ত আলফাবেট রয়েছে, যেটা নিয়ে আমি একটু পরেই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। এখন ইংরেজির মতো জার্মানিতে যে 26টি আলফাবেট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। জার্মানিতে যে আলফাবেটগুলো রয়েছে সেগুলো একদম হুবহু ইংরেজি আলফাবেটের মতোই হয়ে থাকে, কিন্তু এর উচ্চারণগুলো একটু ইংরেজি থেকে ব্যতিক্রম হয়ে থাকে। যেমন এখানে আমরা প্রত্যেকটা আলফাবেটই দেখতে পাচ্ছি ইংলিশ এ থেকে জেড পর্যন্ত, শুধুমাত্র উচ্চারণেই ব্যতিক্রম এবং জার্মান ওয়ার্ডগুলো যখন আমরা উচ্চারণ করব সেগুলোতেও একটু ব্যতিক্রম ধর্ম দেখা যাবে। তো শুরু করছি উচ্চারণ। জার্মান আলফাবেট উচ্চারণ: আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়োড, কা, এল, এম, এন, ও, পে, খু, এয়ার, এয়ার। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, আর এর যে র উচ্চারণটা আপনাদের একদমই স্পষ্টভাবে গলায় ফুটে উঠবে না। এয়াহ পর্যন্ত আমরা একটু জোরে বলবো, আর র জিনিসটা যখন আমরা উচ্চারণ করব সেটা আমাদের গলায় ধরে থাকবে। এয়ার, এয়ার, মানে এখানে র জিনিসটা উচ্চ থাকবে। এস, টে, উ, ফাউ, ভে, ইক্স, ইউপসিলন, ইউপসিলন, সেট। আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এম থেকে ও পর্যন্ত, এল থেকে ও পর্যন্ত যে 4টি আলফাবেট রয়েছে তা একদম হুবহু ইংলিশ উচ্চারণের মতোই হয়ে থাকে। এল, এম, এন, ও, যা আমরা ইংলিশেও সেমভাবেই বলে থাকি। এরপর আসি জার্মান আলফাবেট দিয়ে কিছু জার্মান শব্দ। আ ফর আপেল, আ ফর আপেল, যাকে ইংলিশে অ্যাপল বা আপেল বলা হয়। বি ফর বানানে, banane, C for camping, C for camping, D for dunkel, D for dunkel, F for essen, F for Fuß, F for Fuß, Fuß, food, eat, eat, essen, eat, dunkel, dark, camping, camping, banane, banana, apple, apple. G for good, 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 good. Ha, heute, ha for heute. এখানে জার্মানিতে আপনারা এ এর উচ্চারণটা কিছুটা এ এর মতো পাবেন এবং কিছুটা আই এর মতো পাবেন। যেমন এখানে হয়টা, জার্মানিতে রেজিওনাল ভেদে এই উচ্চারণগুলো অনেক সময় আপনারা একটু ব্যতিক্রম দেখবেন। যেমন কোনো কোনো রেজিয়নে আপনারা শুনতে পাবেন হয়টেকে হয়টা বলছে, আবার কোনো কোনো রেজিয়নে হয়টেকে হয়তেই বলছে। এরপর আসছি ই, ইঞ্জেল, ই, ইঞ্জেল, ইয়া, 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 ইয়ার, যার অর্থ বছর। খাবিনে, খাবিনে অথবা খাবিনাও উচ্চারণ আপনারা শুনতে পাবেন রেজিওনাল ভেদে। খাবিনে, কেবিন। লাম্পে, লাম্পে, ল্যাম্প। মন্ট, 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 মুন। নাcht, নাইট। ওপা, গ্র্যান্ডপা। পাপিয়া, পেপার। খোয়ালে, শোস। ফাটা, রোড। এখানে আমি দুইটা জিনিস লিখছি আয়ের উচ্চারণটা নিয়ে।
এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে, ডে, গে, এহ, এস, ফাউ, ভে, সেট এগুলো আমি একটু কালারিং করেছি। এই কালারিং করার কারণ হলো যে এই উচ্চারণগুলোর, এই অ্যালফাবেটগুলোর অনেকগুলো ব্যতিক্রম উচ্চারণ থাকে এবং এই এক একটি অ্যালফাবেটের 2-3টি করে উচ্চারণ থাকে। যেমন সে এর উচ্চারণ আপনারা ওয়ার্ডে অনেক সময় ক এর মতো পেয়ে থাকবেন, আবার অনেক সময় স এর মতো পেয়ে থাকবেন। ডে এর উচ্চারণ আপনারা অনেক সময় ডি এর মতো পেয়ে থাকবেন, আবার অনেক সময় ট এর মতো পেয়ে থাকবেন। যেমন এখানে আমি পড়ছি মন্ট, মন্ট। ডে এর উচ্চারণটা ট এর মতো উচ্চারণ করতেছি, আবার এখানে আমি ডে এর উচ্চারণটা ড এর মতো উচ্চারণ করতেছি। এই উচ্চারণগুলো নিয়ে কিছু কিছু জিনিস আপনাদেরকে খুবই বেসিকভাবে বুঝতে হবে, যা আমি জার্মান যুক্তাক্ষর ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করব। এ পর্যন্ত আপনারা শুধু অনেকগুলা জার্মানের ওয়ার্ডগুলো শিখুন, যেগুলো জার্মান আলফাবেটের সাথে সমন্বয়িত। Q for Qualle, A for Fata Road, S for Johnny, T for Tisch, U for Untea, E for Untea। এখানে ফাউ ফর ভাজে, ফাউ ফর ফিয়া, ফাউ ফর ভাজে, ফাউ ফর ফিয়া। ফাউ এর উচ্চারণ আপনারা অনেক সময় একদম ইংলিশ ভি এর মতো পেয়ে থাকবেন, আবার অনেক সময় ফ এর মতো পেয়ে থাকবেন। এগুলো জার্মান যুক্তাক্ষর ক্লাসে আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। ভে ফর ভাষা, বে ফর ভাষা। এক্স ফর টেক্সট, এক্স ফর টেক্সট। ইংলিশে এক্স এর উচ্চারণ যেভাবে আমরা করে থাকি সেভাবেই এক্স এর উচ্চারণটা হয়ে থাকে। ইপসিলন ফর ইয়োগা, ইপসিলন ফর ইয়োগা। সেট ফর সুখ, সেট ফর সুখ। এখানে আপনারা গে এর উচ্চারণ অনেক সময় গ এর মতো পেয়ে থাকবেন, অনেক সময় ক এর মতো পেয়ে থাকবেন, আবার অনেক সময় দন্ত স এর মতো পেয়ে থাকবেন। সুখ ফর ট্রেন। এরপর আসি জার্মান 4টি অতিরিক্ত আলফাবেট নিয়ে, যেগুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে এবং এই উচ্চারণগুলো সাধারণত আমাদের বাঙালিদের টোটালি 100% ভাবে করা অসাধ্য হয়ে পড়ে। প্রায় যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছেন প্রায় 50% স্টুডেন্টই এই umlaut ও umlaut ও umlaut এর উচ্চারণগুলো সঠিকভাবে মুখে আনতে পারেন না। ইভেন আমিও 100% অ্যাকুরেট ভাবে এর উচ্চারণটা আনতে পারি না, এটা বাঙালিদের। এরপর আসি জার্মান 4টি আলফাবেট নিয়ে, যে 4টি আলফাবেটের উচ্চারণ আমাদের বাঙালিদের জন্য একদম অ্যাকুরেটলি উচ্চারণ করা অনেকটা কষ্ট হয়, আবার অনেকেই খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারেন। যেমন umlaut, এই উচ্চারণটা ইংলিশ এ এর মতো হয় এবং এ বলার পর আপনার গলায় কিছুটা ই এর উচ্চারণ আনতে হবে। অর্থাৎ একই umlaut-এর ভিতর আপনাদের ইংরেজি 2টা আলফাবেটের উচ্চারণ একই সাথে আনতে হবে। যেমন এরপর আসি জার্মান 4টি অতিরিক্ত আলফাবেট নিয়ে, যেগুলো ইংরেজির মতো না এবং একটু অন্যরকম। এই 4টি আলফাবেট উচ্চারণে আমাদের বাঙালিদের অনেকটাই একটু বিব্রত হতে হয় এবং অনেকে এর উচ্চারণটা 100% অ্যাকুরেটলি করতে পারেন না। ইভেন আমিও 100% অ্যাকুরেটলি করতে পারি না, তবে আবার অনেকেই আছেন খুব সুন্দরভাবে এই 4টি উচ্চারণ মুখে আনতে পারেন। যেমন umlaut-এর উচ্চারণে আপনারা ইংরেজি এ এবং ই এই 2টা আলফাবেটের উচ্চারণ একই সাথে আনতে হবে। এ বললেন 90% এবং ই বললেন 10%। যেমন ইংরেজিতে সাধারণ এ আমরা বলি এ, কিন্তু যখন umlaut-এ উচ্চারণ করব তখন এর উচ্চারণটা হবে এ, 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 ও, ও, উ, ও, উ, উ। umlaut for Käse, Käse, später, später, Donner, Donner, Mobile, সাধারণ উচ্চারণ মোভেল, কিন্তু যখন আমরা umlaut উচ্চারণ করব তখন হবে মোভেল, মোভেল। umlaut for Jews, umlaut for Jews, Torte,
টোটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজে মানে হচ্ছে চিজ অর্থাৎ পনির, স্পেটা মানে পরে, ডোনার মানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে বাংলা যে মিনিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি, বেগ, কাবাব, আসবাবপত্র, এখানে তৃতীয় লাইনটা দ্বিতীয় লাইনে চলে আসবে এবং দ্বিতীয় লাইনটা তৃতীয় লাইনে চলে আসবে। এই যে এখানে ডোনার মানে হচ্ছে কাবাব, মোভেল মানে হচ্ছে আসবাবপত্র, জোস মানে হচ্ছে মিষ্টি, ঠোঁটে মানে হচ্ছে ব্যাগ। আপনারা যারা একদম বেসিক থেকে শুরু করছেন আমলাউট ও অমলাউট উমলাউটের উচ্চারণ নিয়ে আপনারা এত পেরা খাবেন না। এগুলো যখন আপনারা জার্মান মুভি দেখবেন, জার্মান আরও বড় বড় ওয়ার্ডে ছোট ছোট ওয়ার্ডে এই উচ্চারণগুলো আপনারা বারবার করবেন, তখন দেখবেন এই জিনিসগুলো অটোমেটিকলি আপনাদের মুখের মধ্যে আয়ত্তে চলে এসেছে। তো সে নিয়ে আপনাদের এত চিন্তার দরকার নেই, আপনারা এখন সাধারণভাবে পড়ে যান। এসেড, ডাবল এস, এসেড ইংরেজি ডাবল এস এর মতো উচ্চারণ দিয়ে থাকে, যেমন স্ট্রাসে, স্ট্রাসে, দ্রাইটসিস, দ্রাইটসিস। আপনাদের সুবিধার জন্য আমি এখানে উচ্চারণ, ইংলিশ মিনিং এবং বাংলা মিনিং লিখে দিয়েছি। স্ট্রাসে মিন্স স্ট্রিট, দ্রাইটসিস মিন্স 13 মানে 13। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি প্রত্যেকটা ডয়েচ উচ্চারণ অর্থাৎ জার্মান উচ্চারণের, জার্মান ওয়ার্ডের উচ্চারণ, ইংলিশ মিনিং এবং বাংলা মিনিং লিখে দিয়েছি। যারা যারা ইংরেজিতে এক্সপার্ট তারা ইংলিশ টু জার্মান শিখছেন, এবং যারা যারা বাংলাতে মানে ইংরেজিতে এক্সপার্ট না তারা বাংলা টু জার্মান শিখছেন। তো আপনাদের যা সুবিধা, যার যেভাবে সুবিধা আপনারা সেভাবেই শেখেন, তবে ইংরেজির সাথে অনেকটাই মিল পাওয়া যায়, এবং যারা ইংরেজিতে এক্সপার্ট তাদের জন্য আমি বলি যে জার্মান শেখাটা অনেকটাই সহজ হয়ে থাকে, গ্রামাটিক্যালি, ইভেন প্রোনাউন্সিয়েশন বা আরও অনেক জিনিস আছে যেগুলো বেসিক জানা থাকলে, ইংরেজির বেসিক জানা থাকলে জার্মান শেখাটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে পড়ে। ধন্যবাদ আমাদের ক্লাসে একদম শেষ পর্যন্ত থাকার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আরও বেসিক এবং আরও গ্রামাটিক্যাল ক্লাস আপনারা নেক্সট সময়ে পেয়ে যাবেন।